ইদানিং ফেসবুকে একটা বিষয়কে খুব বেশি আমি নোটিস করতেছি। একজন ব্যক্তি কন্টেন্ট ক্রিয়েশনের নামে মানুষকে শেখাচ্ছে কিভাবে দুইটা বিয়ে করতে হবে, কিভাবে দুইটা বউকে একসাথে প্রেগনেন্ট করতে হবে এবং দুই বউকে নিয়ে এক ঘরে কিভাবে সুখে শান্তিতে সংসার করতে হবে। আর তার এখনকার যে প্রথম বউ, সে বউটাকে দেখে তো আমার মনে হয় পুরা সাইকো। কারণ একটা মানুষ সাইকো না হলে কখনো তার স্বামীকে আরেকটা মেয়ের হাতে জীবনও তুলে দিতে পারবে না। এখন আসি মূল ঘটনায়। ছেলেটার ঘরে বউ আছে, বাচ্চা আছে। বউ বাচ্চা থাকাকালীন অবস্থায় সেই ছেলেটা আরেকটা বিবাহিত মেয়ের প্রেমে পড়ে এবং প্রেমটা তাদের এত দূরে চলে যায় যে দুইজন ডিসিশন নেয় যে তারা দুই ফ্যামিলি থেকে বের হয়ে এসে, মানে দুই বিবাহিত জীবন থেকে বের হয়ে এসে তারা নতুনভাবে সংসার শুরু করবে, মানে বিয়ে করবে। যেইভাবে সেই কাজ, মেয়েটা তার হাজবেন্ডকে ছেড়ে দেয় এবং ছেলেটা তার বউ থাকা অবস্থাতেই মেয়েটাকে বিয়ে করে। ছেলেটা যে বিবাহিত এবং স্টিল যে তার বউ এখনো তার ঘরে আছে সেটা মেয়েটা জানতো না। পরে জানাজানির একটা পর্যায়ে তাদের মধ্যে বিচ্ছেদ হওয়ার মতো একটা কাহিনী হয়, আবারও তারা এক হয়ে যায়। প্লাস এখানে তাদের সতীনকে তারা অ্যাড করে, মানে মেয়েটার যে বড় সতীন আছে, ছেলেটার বড় ওয়াইফকে, সে চায় যে দুই ওয়াইফকে আমি একসাথে রাখবো। বাট প্রথম ওয়াইফ এটা কোনোভাবে মেনে নিতে না পেরে সে বাপের বাড়ি চলে যায় এবং ছেলেটাকে ডিভোর্স দেয়। এটাই হওয়ার ছিল। এটা খুবই সিম্পল এবং খুবই স্বাভাবিক একটা বিষয়, কারণ কোনো মেয়ে তার হাজবেন্ডের ভাগ অন্য কোনো মেয়েকে দিতে চায় না। তো এটা সে খুব ভালো একটা কাজ করেছে, যেহেতু ছেলেটা তার সাথে ধোকাবাজি করেছে। এখন আসি মেইন পয়েন্টে। ছেলেটার যে বর্তমান ওয়াইফ, সেই ওয়াইফটা কোনোভাবে মেনে নিতে পারছিল না যে তার সতীন তাকে অহংকার দেখিয়ে তার উপর রাগ করে অভিমান করে তাদেরকে ছেড়ে চলে গেছে। সে মহিলাটা চাচ্ছিল যে আমরা এক স্বামী দুই বধূ হয়ে এক বাড়িতেই থাকবো। বাট ভাই, কোনো নর্মাল মস্তিষ্কের মানুষের পক্ষে তো এটা কখনোই মেনে নেওয়া পসিবল না। এখন এই মহিলাটার কথা যে কেন তুই মেনে নিবি না যে তোর স্বামীর সাথে আমি সংসার করব, তোর সামনে তোর স্বামীর সাথে আমি শুয়ে থাকবো, তোর সামনে তোর স্বামীকে নিয়ে আমি হাসাহাসি করবো, এটা তুই কেন মেনে নিবি না? তোর মেনে নিতে হবে মানে হবে। এখন এত জোর জবরদস্তি করার পরেও যখন সে তার বড় সতীনকে আটকে রাখতে পারেনি, তখন সে একটা প্ল্যান আটে, যেটাকে বলা হয় মাস্টার প্ল্যান, যে আমি আমার স্বামীকে আবার দ্বিতীয়বার বিয়ে করাবো এবং ওই মহিলাকে দেখায় ছাড়বো যে হ্যাঁ, দুই সতীন এক স্বামীকে নিয়ে সংসার করা পসিবল, তাও আবার সুখে শান্তিতে সংসার করা পসিবল। যেইভাবে সেই কাজ, সে তার স্বামীকে অন্য মেয়ের সাথে বিয়ে দেয় শুধুমাত্র এই ছেলেটার বড় বউটাকে জ্বালানোর জন্য, যে দেখ তুই সংসার আমাদের সাথে করতে পারিস না, তো কি হয়েছে, আমি আরেকটা মেয়েকে আমার হাজবেন্ডের সাথে বিয়ে দিয়ে ঘরে নিয়ে এসে দেখ আমরা এখন কত ভালো আছি, কত সুখে আছি। তাহলে ভাই বলেন, এই মেয়েটা সাইকো ছাড়া আর কি? আর তার চেয়েও বড় গাধা, বড় গর্ত, বড় মূর্খ হচ্ছে তার 3 নাম্বার বউটা, মানে যে এত কিছু দেখার পরে, এত কিছু শোনার পরে ঘরে একটা বউ থাকা অবস্থাতেও সে বিয়েতে রাজি হয়েছে। বর্তমানে তার দুই বউ এখন প্রেগনেন্ট, একসাথে প্রেগনেন্ট হয়েছে। সো এসব ফালতু মার্কা কন্টেন্ট তারা এখন ফেসবুকে আপলোড করতেছে। সো এসব প্রচারণা আপনারা বন্ধ করেন, অন্যজনকে উস্কানো বন্ধ করেন যে দুইটা বউ নিয়ে ভালোভাবে সংসার করা যায়। এগুলো অন্যের সংসারের জন্য ভাই অনেক হার্মফুল, অনেক